টঙ্গীর তুরাগ নদের তীরে প্রথম ধাপের ইজতেমার দ্বিতীয় দিনেও মুসল্লিদের ঢল। ফজর নামাজের আগে থেকেই হাজারো মুসল্লি সমবেত হন ইজতেমা ময়দানে। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ধাপের ইজতেমা। রিপোর্ট খালিদ হাসানের। ইজতেমাকে ঘিরে তুরাগ তীরে এখন হাজারো মুসল্লির সমাগম। সড়ক মহাসড়ক ধরে দলে দলে ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা। তুরাগ তীরের প্রায় 160 একর জায়গায় নির্মিত বিশাল সামিয়ানার নিচে খিত্তা অনুসারে অবস্থান করছেন অংশগ্রহণকারী মুসল্লিরা। তাঁবুতে তাঁবুতে চলছে আম বয়ান। সারা জাহানের মানুষ কিভাবে জান্নাত পাইতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই উদ্দেশ্যে নিজে কিভাবে ইমানদার আমদার মুখলেস মুজাহিদ্দিনের দায় বুনতে পারি। আমাদের দেশের প্রতি আল্লাহ তাআলার যাতে খাস রহমত থাকে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যাতে হেফাজত করে, এর উদ্দেশ্যেই কিন্তু আসা। বিশ্ব ইজতেমায় ফার্স্ট নতুন আসছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। হেদায়েতের জন্য আসছি, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। এখানে আসার উদ্দেশ্য একটি আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ইবাদত করার জন্য। সারা দুনিয়া মানুষ কিভাবে সুখ শান্তি সফলতা অর্জন করব সেটাই চাওয়া। আর আখেরাতে যে আমরা অনন্ত দুনিয়া অনন্ত কাল সে জায়গায় থাকতে হবে, সেই আখেরাতের জন্য দোয়া করা। জানার জন্যই আসি, ইজতেমায় আসে, বয়ান হয় অনেক। এই তো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক প্রান্তরে প্রান্তরে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সব প্রত্যেক মানুষের ভিতরে ঢুকে যায়। সেই জন্য ইজতেমার ময়দান। বিভিন্ন হাজারো লাখ লাখ মুসলমান আমরা একসাথে খাবার দাবার খাচ্ছি, আবার দেখা যাচ্ছে আমরা নামাজ পড়তেছি, কোনো হই হুল্লোড় নাই, কোনো শোরগোল নাই, কোনো গ্যাঞ্জাম নাই। এটাই শিক্ষা দেয় ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঐক্যতার ধর্ম, ইসলাম সুশৃঙ্খলার ধর্ম। এবারের ইজতেমার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা। মুসল্লিদের সহযোগিতায় সার্বক্ষণিকভাবে চিকিৎসক, বিদ্যুৎ বিভাগের কর্মী সহ জরুরি সেবা প্রদান সংস্থাগুলো তৎপর রয়েছেন। পানি ব্যবস্থা, টয়লেট ব্যবস্থা, অন্য যে ব্যবস্থাগুলো, চলাফেরা সবগুলোই ভালো। টঙ্গী ইজতেমার ময়দানে যারা প্রশাসন আছে তারাও আমাদের অনেক ইকরাম করতেছে, খেদমত করতেছে, ভালো সুবিধা দিচ্ছে। এরকম খোলামেলা পরিবেশ আজ পর্যন্ত আর কোনদিন হয় নাই। খুব আরাম মতো আছে, আল্লাহ খুব ভালো রাখছে। খুবই ভালো, এবং অ্যাম্বুলেন্স, ডাক্তারি ব্যবস্থা, পানির ব্যবস্থা সম্পূর্ণরূপে ভালো এবারকার ইজতেমা। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম ধাপ। খালিদ হাসান, বিটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর।